মৌলবী এসে বলে দিল রসুল পিয়ন। কি আশ্চর্য, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন গাধা। পিয়ন, পিয়ন বুঝেন? আচ্ছা, পিয়ন শব্দটা যদি আমার ক্ষেত্রে আপনি ব্যবহার করেন তা আমি নিজেই তো অপমানিত যে আমি এত জননন্দিত বক্তা, এত মানুষ আমার ওয়াজ শুনে, হ্যাঁ আমারে পিয়ন কই কে? পিয়নটা কি? একজন বার্তা প্রেরণ করে, চিঠির মধ্যে কি আছে সে দেখে না। আমাদের সরকারি চাকরিজীবী হিসাব অনুযায়ী পিয়ন কি কত নম্বর চাকরি স্থানে আছে এটা বলতে পারবেন কি? কয় নম্বর? একবারে সর্বনিম্নের দিকে না? একবারে সর্বনিম্নের দিকে একটা পিয়নের চাকরি সরকারি রুলস অনুযায়ী। বলেন, চতুর্থ শ্রেণীর কর্মকর্তা, প্রথম শ্রেণীও না, দ্বিতীয় শ্রেণীও না, তৃতীয় শ্রেণীও না, চতুর্থ শ্রেণীর একটা কর্মকর্তাকে পিয়ন বলা হয়। চতুর্থ শ্রেণীর কর্মকর্তা তো শ্রেণীর ভিতরে একবারে শেষ শ্রেণী, এরপরে আর কোনো শ্রেণী নাই। পিয়ন হলো আমাদের বাংলাদেশের রাষ্ট্রীয় হিসাব অনুযায়ী চতুর্থ শ্রেণী, শুধু বাংলাদেশে না সারা পৃথিবীতে। আর আমার রসুল যিনি মাকামে মাহমুদ আলা, হাউজে কাউসার ওয়ালা, যিনি মেহবুবে আলা, সাহেবে কোরআন, সাহেবে জান্নাত, সৈয়দুল কাউনাইন ও সাকালাইন, নূরুল আলা নূর, গায়বকে খবর দেনে वाला, আকা মাওলা, তাজদারে মদিনা, নূরে মুজাসসাম, হাবিবুল্লাহ, সেই নবীর উদ্দেশ্যে বলতেছে পিয়ন, আর আমরা আঙ্গুল চুষবো বসে বসে। আমার রসুলের ইজ্জত নিয়ে আমার আল্লাহ সর্বপ্রথম সেমিনার করেছিলেন, মাহফিল করেছিলেন। আল্লাহ সমস্ত নবীদেরকে সতর্ক করেছিলেন, হে নবীরা তোমাদেরকে নবুয়ত দিব। ওয়াইযা খাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাব, কিতাব দিব, ওয়া হিকমা, এবং হিকমত দিব। তোমাদেরকে কিতাব দিব, হিকমত দিব। সুম্মা জাআকুম রাসূল, তোমাদের মাঝে আমার একজন রসুল যাবে। আল্লাহ একজন রসুলের কথা বললেন, তোমাদের মাঝে আমার একজন রসুল যাবে। একজন রসুল তোমাদের মাঝে যাবে, মুসাদ্দিকুল লিমা মাআকুম, সত্য সহ যাবে, কোরআন শরীফ নিয়ে যাবে, আমি আল্লাহর বাণীসমূহ নিয়ে যাবে। সেই সময় তোমরা আমার এই নবীর উপরে, আমার নবীরা আমার আখিরি নবীর উপরে তোমরা ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে। যদি তোমরা ওয়াদা করো তাহলে তোমাদেরকে কিতাব দিব, তোমরা এই নবীর উপরে সাক্ষ্য দাও, তারপরে তোমাদেরকে নবী বানাবো। যদি সাক্ষ্য না দাও নবী বানাবো না। আদম আদম হবে না, মুসা মুসা হবে না, মুসা কালিমুল্লাহ হবে না, আদম সবিউল্লাহ হবে না, ইব্রাহিম খলিলুল্লাহ হবে না, ইসমাইল জবিহুল্লাহ হবে না, ঈসা রুহুল্লাহ হবে না, কোনো নবী হবে না। দাউদ আলাইহিস সালাম কিতাব পাবে না, সুলাইমান আলাইহিস সালাম বাদশাহী পাবে না, হযরত ইউসুফ আলাইহিস সালাম সৌন্দর্য পাবে না, হযরত ইয়াকুব আলাইহিস সালাম বংশ পাবে না, হযরত আইয়ুব আলাইহিস সালাম রোগ মুক্তি হবে না, হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে বের হবে না, হযরত নূহ আলাইহিস সালাম মহাপ্লাবন থেকে বাঁচবে না। যদি ওই নবীর উপরে ঈমান না আনো, ওই নবীর উপরে ঈমান আনার কারণে সব পাবা। একসাথে বলুন আল্লাহু আকবার। ওয়াজ কি আমরা আগে করছি না আল্লাহ করছে? মাহফিল কি আমরা আগে দিছি না আল্লাহ দিছে? আল্লাহর দুইটা মাহফিল ছিল, একটা উলুহিয়াতের মাহফিল, তৌহিদ উলুহিয়াতের মাহফিল, আর একটা রিসালাতের মাহফিল। মারহাবা বলবেন না? আল্লাহ দুইটা মাহফিল দিয়েছিলেন, একটা তৌহিদ উলুহিয়াতের মাহফিল, আল্লাহর একত্ববাদের সাক্ষ্যের মাহফিল, আর একটা রিসালাতের সাক্ষ্যের মাহফিল। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই দুইটা বস্তুর উপরে, ব্যক্তির উপরে যদি কারো ঈমান, ইয়াকিন, ভালোবাসা পরিপূর্ণ না হয় তাহলে সে মুসলমান হতে পারে না। মৌলবী এসে বলে দিল রসুল পিয়ন। কি আশ্চর্য, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন গাধা। পিয়ন, পিয়ন বুঝেন? আচ্ছা, পিয়ন শব্দটা যদি আমার ক্ষেত্রে আপনি ব্যবহার করেন তা আমি নিজেই তো অপমানিত যে আমি এত জননন্দিত বক্তা, এত মানুষ আমার ওয়াজ শুনে, হ্যাঁ আমারে পিয়ন কই কে? পিয়নটা কি? একজন বার্তা প্রেরণ করে, চিঠির মধ্যে কি আছে সে দেখে না। আমাদের সরকারি চাকরিজীবী হিসাব অনুযায়ী পিয়ন কি কত নম্বর চাকরি স্থানে আছে এটা বলতে পারবেন কি? কয় নম্বর? একবারে সর্বনিম্নের দিকে না? একবারে সর্বনিম্নের দিকে একটা পিয়নের চাকরি সরকারি রুলস অনুযায়ী। বলেন, চতুর্থ শ্রেণীর কর্মকর্তা, প্রথম শ্রেণীও না, দ্বিতীয় শ্রেণীও না, তৃতীয় শ্রেণীও না, চতুর্থ শ্রেণীর একটা কর্মকর্তাকে পিয়ন বলা হয়। চতুর্থ শ্রেণীর কর্মকর্তা
তো শ্রেণীর ভিতরে একবারে শেষ শ্রেণী, এরপরে আর কোনো শ্রেণী নাই। পিয়ন হলো আমাদের বাংলাদেশের রাষ্ট্রীয় হিসেবে নদী চতুর্থ শ্রেণী, শুধু বাংলাদেশে না সারা পৃথিবীতে। আর আমার রসুল যিনি মাকামে মাহমুদ আলা, হাউজে কাউসার ওয়ালা, তিনি মেহবুবে আলা, সাহেবে কোরআন, সাহেবে জান্নাত, সৈয়দুল কাউনাইন ও সাকালাইন, নূরুল আলা নূর, গায়বকে খবর দেনে ওয়ালা, আকা মাওলা, তাজদারে মদিনা, নূরে মুজাসসাম, হাবিবুল্লাহ, সেই নবীর উদ্দেশ্যে বলতেছে পিয়ন, আর আমরা আঙ্গুল চুষবো বসে বসে। পিয়ন তো কোনো নাস্তিক বলে নাই, বলেছে আমার মতো দাড়িওয়ালা বলবি। তারে শিখাইছে কে? তার ঊর্ধ্বতন মৌলবী, তার উস্তাদে শিখাইছে। তার উস্তাদে শিখাইছে কে? তার উস্তাদে শিখাইছে। তারে শিখাইছে কি? বলে তার উস্তাদ শিখাইছে। এইভাবে শিখতে শিখতে চলে গেছে আব্দুল ওয়াহাব নজদি পর্যন্ত। এই কথা কন না কে? জোরে বলে। কোন পর্যন্ত গেছে? মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি পর্যন্ত, সৌদি আরবের নজদে, রিয়াদ বর্তমান নাম, ওইখান পর্যন্ত চলে গেছে। ওই বেটা সর্বপ্রথম আল্লাহ রসুলকে পিয়ন বলেছিল। সেই লোকটা সর্বপ্রথম আল্লাহর হাবিবকে পিয়ন বলেছিল। সেই পিয়ন থেকে বাড়তে 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 414 গোষ্ঠী, এই তার সর্বনিম্ন পর্যায়ে যারা আছে তার অনুসারীরা আজকে আল্লাহ রসুলকে পিয়ন শব্দ ব্যবহার করে। তিনি কি পিয়ন? কথা কর না কেন? তিনি পিয়ন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বললেন, ইন্না আরসালনাকা শাহিদ। সর্বপ্রথম আল্লাহ শাহিদ বললেন, শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। সর্বশেষে আল্লাহ বললেন সিরাজাম মুনীরা, উজ্জ্বল প্রদীপওয়ালা। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহ বলে কি আর মোল্লা বলে কি? আল্লাহ বলে কি আর নজদি মোল্লা বলে কি? আল্লাহ বলে সিরাজাম মুনীরা, নজদি মোল্লা কাফিয়ন। আল্লাহ বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একসাথে কেমন না মারহাবা? আল্লাহ বলেন রাহমাতুল লিল আলামিন, আর নজদি মোল্লা কাফিয়ন। বুঝেন নাই মনে হয়? আল্লাহ বলেন রাহমাতুল লিল আলামিন, আর নজদি মোল্লা কাফিয়ন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না আতাইনাকাল কাউসার। হুজুর আমি আপনাকে কাউসারের মালিকানা দিয়ে দিলাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহ বলেন হুজুর আপনি কাউসারের মালিকানা আপনাকে দিয়ে দিয়েছি। নজদি মোল্লা কাফিয়ন। আমার আল্লাহ বললেন, আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন হুজুর আপনি মাকামে মাহমুদ ওয়ালা, আর নজদি মোল্লা কাফিয়ন। তফাৎ বুঝাইতে পারছি নি আপনাদেরকে? আমরা তো বেদাতি, ওনাদের দৃষ্টিতে আমরা হচ্ছি বেদাতি, মাজার পূজারি। আমরা বলি ভণ্ড হেদের দৃষ্টিতে। অথচ কোরআনে এত জায়গা আল্লাহ রসুলের শান আসলো, কোরআনের 40 জায়গাতে আল্লাহর পরে আল্লাহর রসুলের শব্দ আল্লাহ ব্যবহার করলেন, প্রিয় নবীদের নাম রসুল শব্দ ব্যবহার করলেন। এই কোরআনের 40 জায়গা ওদের চোখে পড়ে না, ওদের চোখে পড়ে ঘুরে ঘুরে পিয়ন। আপনারা যদি সতর্ক না হন তা আপনার পরবর্তী প্রজন্ম জাহান্নামের দিকে চলে যাবে। আল্লাহর কসম করে বলি, কসম আল্লাহর, আল্লাহর কসম করে বলি, কসম আল্লাহর। মুস্তাদরাক হাকিম লিসাহিহাইনের ভিতরে আল্লাহ রাসূল বিশুদ্ধ ওই অবস্থায় যদি তোমার অন্তরে ওহু মুবগিদুন লি আহলি বাইতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূল বলতেছেন আমার আহলে বায়াত, আমার হাসান, আমার হুসাইন, আমার ফাতেমা, আমার আলী, আমার আয়েশা, আমার খাদিজা, আমার রক্ত, আমার বংশ, আমার আব্বাস, আমার হামজা, আমার আকিল, আমার মুসলিম, যা কিছু আছে আমার বংশ সম্পর্কে যদি
যদি তোমাদের, আমার হাশিমি সন্তানদের সম্পর্কে যদি তোমাদের অন্তরের ভিতরে বিদ্বেষ থেকে থাকে, তাহলে শুনে রাখো তুমি জান্নাতে যাবে না, বেহেশত তোমার নসিব হবে না। অথচ কাবার সাথে তুমি নামাজ পড়বে, কাবা ঘর ধরে দোয়া করবে, এইখানে রোজা রাখবে, এইখানে সেজদা অবস্থায় মারা যাবে, তারপরও জান্নাত হবে না। যদি আমার আহলে বাইত সম্পর্কে তোমাদের বিদ্বেষ থাকে, রাসূলের আহলে বাইত সম্পর্কে যদি এরকম বিদ্বেষের কারণে উম্মতের যদি নামাজের পরেও জান্নাত না মিলে, রোজার পরেও যদি জান্নাত না মিলে, কালেমার পরেও যদি জান্নাত না মিলে, হেরেমে নামাজ পরেও যদি জান্নাত না মিলে, মাকাম ইব্রাহিমে থেকেও যদি জান্নাত না মিলে, তাহলে রাসূলের শানকে ছোট করার কারণে আমি মনে করি কাবা ঘরের ভিতরে নামাজ পড়লেও জান্নাত মিলবে না। কথা বলেন ঠিক না? কথা একবারে সহজ, যেটা সেটা বুঝাই দিলাম, বুঝে যাওয়াটা জরুরি। এটা আমার কথা না, আল্লাহ রসুলের কথা দিয়ে আমি কিয়াস করে আপনাদেরকে বুঝাইছি। রসুল করিম তো আহলে বাইত সম্পর্কে এই মর্যাদার কথা বলে দিয়েছে, তাহলে নিজের সম্পর্কে কেমন হতে পারে আপনি একটু বুঝে নেবেন, চিন্তা করে। এই জন্য প্রিয় ভাই আমার, পায়ে হাত দিয়ে বলি, আমরা এক সময় আল্লাহর কাছে চলে যাব, অবশ্যই আল্লাহর কাছে চলে যাব। কোন বাপের বেটা, মায়ের সন্তান বুকে হাত দিয়ে বলতে পারবে মেহেশরের মাঠে আল্লাহ রসুল ছাড়া আমি জান্নাতে যাব? এই আসতে বলবেন না, জোরে বলেন। কোন মায়ের সন্তান, বাপের বেটা বুকে হাত দিয়ে বলতে পারবে কিয়ামতের ময়দানে আল্লাহ রসুল ছাড়া আমি বেহেশতে যাব? পৃথিবীতে এরকম কেউ আছে? কেউ নেই। এখান থেকে বুঝে যেতে হবে উনি হাবিবুল্লাহ। উনি কি? না, জোরে বলেন উনি কি? উনি কি? আরো জোরে বলেন উনি কি? হাবিবুল্লাহ। বুঝেননি? পিয়ন শব্দ যেহেতু আসছে, তো পিয়ন আর হাবিবুল্লাহ জিনিসটা বুঝাই দিয়ে যায়। হাবিবুল্লাহ পিয়ন বুঝিয়ে দিয়ে যাচ্ছে। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি খলিলুল্লাহ, আমাদের নবী ছিলেন হাবিবুল্লাহ। এই তফাৎটা লিখেছেন আল্লামা ইমাম কাজী আয়াস আল মালিকি, কিতাবের নাম কিতাবুশ শিফা। কিতাবুশ শিফা একদিন পড়তে পড়তে দেখলাম হাবিব এবং খিল্লতের মধ্যে তফাৎ কি, পার্থক্য কি। সেই দিন আমি বুঝছিলাম যে আল্লাহ রসুলের শান কত মহান। আল্লাহু আকবার। খলিল এবং হাবিবের তফাৎটা ইমাম কাজী আয়াস আল মালিকি কিতাবুশ শিফার ভিতরে তিনি তাকরীর করছেন। হযরত ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম কাজী আয়াস আল মালিকি তিনি লিখতেছেন খলিলুল্লাহ হলেন ইব্রাহিম আলাইহিস সালাম, আর হাবিবুল্লাহ আমাদের নবী। হাবিবুল্লাহ কি আর খলিলুল্লাহ কি? খলিল আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু, খলিলুল্লাহ আল্লাহর বন্ধু। কিন্তু বন্ধু বন্ধুর মধ্যে তফাৎ কি? দুজনই তো আল্লাহর বন্ধু, কিন্তু বন্ধু বন্ধুর মধ্যে পার্থক্য কি? আল্লামা ইমাম কাজী আয়াজ আল মালিকি 900 বছর আগে কিতাবের মধ্যে তিনি লেখেন না শিফাতে, খলিলুল্লাহ তাকে বলা হয় যিনি আল্লাহ যাহা হুকুম করেছেন সবসময় তাহা মেনে আল্লাহকে খুশি করতেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, খলিল তুমি তোমার কলিজার টুকরা সন্তান কুরবানি করে দাও। খলিল তুমি তোমার কলিজার টুকরা সন্তান কুরবানি করে দাও। সন্তান কুরবানি করার জন্যে সুদূর তিনি ফিলিস্তিন থেকে রওনা দিয়ে বাইতুল্লাহ শরীফে চলে গেলেন। ইব্রাহিম, সাইয়্যিদুনা ইব্রাহিম স্ত্রীর কাছে যা বললেন, বিবি আমার সন্তানকে কাপড় চোপড় পরাইয়া সাজিয়ে গুজিয়ে দাও। ছেলে পরিণত বয়স, ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, ইন্নী আরা ফিল মানাম। নবীদের স্বপ্ন ওহী। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন, বেটারে আন্নী আযবাহু, আমি তোমাকে জবাই দিতেছি, আমি স্বপ্ন দেখেছি। আল্লাহ আমাকে স্বপ্ন দেখাইছেন, আমি তোমাকে কুরবানি দিচ্ছি। ছেলে আমার, ফানজুর মাজা তারা, বলো তোমার মতামত কি? ছেলে তো জানে আব্বাজান খলিলুল্লাহ
নবীদের স্বপ্ন ওহী, আল্লাহ ওহী করেছেন আমাকে হত্যা জবাই করার জন্য, কুরবানি করার জন্য। ছেলে রাজি হয়ে গেলেন, বাবা চিন্তা করবেন না, আমি রাজি আছি, আপনি আমাকে কুরবানি করে দেন। বাবা ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সাইয়েদুনা ইব্রাহিম ছেলেকে নিয়ে চলে গেলেন মিনা প্রান্তরে, যেখানে হযরত ইসমাঈলকে কুরবানি করতে গিয়েছিলেন সেই জায়গাটা এখনো চিহ্নিত করে রেখেছে সৌদি সরকার। মিনা প্রান্তরে যদি কখনো যান এই জায়গাটা এখনো দেখতে পারবেন। পাহাড়ের পাদদেশে একেবারে টিলার উপরে সাইয়েদুনা ইব্রাহিম সন্তানকে নিয়ে চলে গেলেন। ইসমাঈল আলাইহিস সালাম ডাক দিলেন, আব্বাজান আপনি তো আমাকে কুরবানি করবেন, আব্বাজান আপনার চোখ সুন্দর করে কাপড় দিয়ে বেঁধে নেন, ছুরিটা ভালো করে ধার দিয়ে নেন, আমার হাত পা গুলি শক্ত করে বেঁধে দেন, যাতে জবাই দেওয়ার সময় আমি লড়াচড়া করতে না পারি। আর জবাই যখন আপনি কুরবানি করবেন তখন আপনি আমার চেহারা যেন দেখতে না পারেন, কারণ আমার চেহারা দেখলে আপনার মায়া লাগতে পারে, আর একবার মায়া লাগলে হয়তো আল্লাহর হুকুমে, এই আল্লাহর হুকুম পালনে আপনার বাধাগ্রস্ত হতে পারে। আব্বাজান আপনি আপনার চোখের মধ্যে পট্টি দিয়ে বেঁধে নেন। বাবাজান আপনাকে ওসিয়ত করলাম, অনুরোধ করলাম, আমার জবাই হয়ে যাওয়ার পরে, কুরবানি হয়ে যাওয়ার পরে আমার রক্তমাখা এই জুব্বাখানা নিয়ে আমার আম্মা জানের কাছে দিবেন। আম্মা জান যেন জুব্বাখানা দেখে দেখে আমার জন্য বেশি বেশি করে দোয়া করে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ইব্রাহিম আল্লাহকে খুশি করতেন, এই জন্য তিনি খলিলুল্লাহ, তিনি আল্লাহকে খুশি করতেন, এই জন্য তিনি খলিলুল্লাহ। আরো বুঝাই, এই যে বাচ্চারা, এই বাচ্চাদের মা বাবা আছে না? আচ্ছা আমি যদি এখানে একটা বাচ্চা ধরি, এই যে একটা ছুরি গলার মধ্যে ধরে বলি যে আমার এখন এই বাচ্চা আর দুনিয়াতে রাখবো না, মেরে ফেলবো, মানবেন আপনারা? বাচ্চার বাবা মানবে? এত সময় বলতেছে হুজুর আমার প্রতি শ্রদ্ধা ভক্তি কিন্তু খুব আছে, যে আমরা দাওয়াত করে আনছি, হুজুরের আলোচনা শুনি, হুজুরের আলোচনা বালা, আমার প্রতি শ্রদ্ধা ভক্তির কোনো কমতি নেই। যখনই ছেলেটা ধরি এনে গলার মধ্যে ছুরি ধরছি তখন ওর বাবা চিন্তা করবে হুজুর তো না, এটা সন্ত্রাস। তখন তার আমার থেকে শ্রদ্ধা ভক্তি যাইয়া তার সন্তানের প্রতি মহাব্বতের কারণে সে উল্টে আমাকে হত্যা করার জন্য চিন্তা করবে, যে আমার সন্তান বাঁচাইতেই হবে, হুজুর মাইরে দিয়ে হলেও সন্তান বাঁচাইতে হবে। কথা ঠিক আছে না? তার মানে বোঝা গেল আপনি হৃদয়ের গভীর থেকে আপনার বাচ্চারে ভালোবাসেন। আপনার বাচ্চা হচ্ছে আপনি বাচ্চার খলিল, আপনি বাবা হচ্ছেন বাচ্চার খলিল। অর্থাৎ বাচ্চা যা চায় আপনি তাই দেন, কাপড় চায় কাপড় দেন, খাবার চায় খাবার দেন, ঘুরতে চায় ঘুরতে নেন, কোলে চড়তে চায় কোলে নেন, কোলের মধ্যে ঘুমাইতে চায় ঘুম পড়ান। মানে আপনার যা বাচ্চা যা বলে বাবা তাই মানে, মা তাই মানে। এর অর্থ হচ্ছে আপনি বাচ্চার খলিল। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন আল্লাহর খলিল, আর আমাদের নবী হচ্ছে হাবিবুল্লাহ। একসাথে বলবেন না মারহাবা। হাবিবুল্লাহ কি? আল্লাহর নবী, আল্লাহর কাছে যা চাইতেন আল্লাহ তাই দিতেন। হয় নাই? এটা সুবহানাল্লাহটা আস্ত হয়ে গেছে, আরো জোরে। তো খলিল আর হাবিবের ভিতরে তফাৎ পাইছেন নি? তাহলে মৌলবী না বুঝছি, পড়া নাই শোনা নাই, সলিমুদ্দিন মাস্টার ভাই নাম দিছে কি আল্লাহ রসুল প্রিয় শতান কোথাকার। দেখেন কোথায় নিয়ে গেছে, চতুর্থ শ্রেণীর কর্মকর্তায় নিয়ে গেছে আল্লাহ রসুলকে, চতুর্থ শ্রেণীর কর্মচারীর কাছে নিয়ে গেছে আল্লাহ রসুলকে। এখানে মুখে আবার দাঁড়িয়েও আছে, আবার ইমামতিও করে। এরা লজ্জা করা উচিত, শরম করা উচিত এদের। প্রিয় মুসলমান হাজিরিন মনোযোগ দিবেন। আল্লাহর নবী হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ আল্লাহর কাছে যা চাইতেন আমার নবীজি আল্লাহ তাই দিতেন, যা চাইতেন আল্লাহর নবীকে আল্লাহ তা দিতেন। চাইলেন মাকামে মাহমুদ আল্লাহর নবীকে বানাই দিলেন, হাবিবুল্লাহ বানাইলেন। এরপরে আল্লাহ রসুলকে আমার আল্লাহ রহমাতুল লিল আলামিন বানাইলেন। শুধু এইখানে শেষ না,
হাসরের ময়দানে আমার আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন আর আমার নবীজি শাফিউল মুজনিবিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের নবী রাহমাতুল লিল আলামিন, আমার আল্লাহ আরশওয়ালা আর আমাদের নবী মাকামে মাহমুদওয়ালা, আমার আল্লাহ জান্নাতওয়ালা, জান্নাত নির্মাণ করনেওয়ালা, আর আমার নবীজি জান্নাত বন্টন করনেওয়ালা, আমার আল্লাহ পানি সৃষ্টি করনেওয়ালা, আর আমার নবীজি হাউজে কাউসার বন্টনওয়ালা। কে আসতে কোন কে জোরে বলেন কোথায় রাসূল আর কোথায় বিয়দ? কোথায় আল্লাহর নবী, কোথায় আল্লাহর হাবিবের শান? চিন্তা করলো আপনার কলিজার ভিতরে কাঁপন দিয়ে উঠবে, ভয় এসে যাবে। হাই বলছি কি আমি? উপস্থিতি আমার সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে কুরবানি করতে গিয়েছিলেন, আর আমার নবীজি কারবালার ময়দানে নিজের দৌহিত্রকে কুরবানি করেছেন। এই উম্মতের জন্য কারবালার ঘটনার ভিতরে রহস্য আছে। বলে হুজুর রহস্য কি? রহস্যটা হলো বোঝাই, এই মুহররম মাসের 10 তারিখে শুক্রবারে আমার আল্লাহ পৃথিবী বানাইলেন। এই মুহররম মাসের 10 তারিখে আমার আল্লাহ নূহ আলাইহিস সালামকে মহাপ্লাবন থেকে বাঁচাইলেন। এই মুহররম মাসের 10 তারিখে মুসা কালিমুল্লাহকে ফেরাউন থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সাগরের ভিতরে দিয়ে রাস্তা বানায় বাঁচাইলেন। এই মুহররমের 10 তারিখে ঈসা রুহুল্লাহকে আমার আল্লাহ আসমান জগতে নিয়ে চলে গেলেন। এই মুহররম মাসের 10 তারিখে হযরত ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ মাছের পেট থেকে খালাস দিলেন। এই মুহররম মাসের 10 তারিখে তাম পৃথিবীকে ধ্বংস করা হবে। আবার এই মুহররম মাসের 10 তারিখে ইমাম হুসাইন কারবালায় শহীদ হলেন। রহস্য আছে না না? রহস্য আছে, এই রহস্য আছে। আপনি একটু চিন্তা করেন আল্লাহ রাসূলের শান কত। নিজের দন্ত মোবারক শহীদ, বুঝেন, নিজের দন্ত মোবারক শহীদ, নিজের চাচা আমির হামজা সাইয়্যিদুশ শুহাদা উহুদের ময়দানে শহীদ, তিনার চাচাতো ভাই জাফর মুতার প্রান্তরে শহীদ, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কুফানগরের শহীদ, তিনার জামাতা হযরত আলী কুফানগরের শহীদ, নিজের নাতি ইমাম হাসান মদিনাতে শহীদ, তিনার নাতি ইমাম হুসাইন কারবালাতে শহীদ, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সন্তান ইমাম ইমাম আলী আকবর কারবালাতে শহীদ, ইমাম আলী আসগর কারবালাতে শহীদ, ইমাম হাসানের সন্তান ইমাম কাসেম কারবালাতে শহীদ, হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহার, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মেয়ে হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহার 5টা সন্তান কারবালাতে শহীদ। একসাথে বলবেন আল্লাহু আকবার। পুরা বংশের লোক এই দিনের জন্য, উম্মতের জন্য শহীদ। তিনি আমার রাসূল, শহীদ পরিবারের প্রধান। তিনি নিজের দন্ত শহীদ, চাচা শহীদ, চাচতো ভাই শহীদ, জামাতা শহীদ, নাতিরা শহীদ, তার সন্তানরা শহীদ, পতিরা শহীদ, তার নাতির সন্তানরা শহীদ, বংশের বহু লোক শহীদ। রহস্য আছে। আপনি সেই রাসূলের শানকে ছোট করে দেখবেন আর দাবি করবেন আপনি সাচ্চা মুসলমান। শয়তান আপনার দিক তাকে হাসবে আর করবে বাপরে বাপ, আমার চাইতে বড় সিটারও। কি কথা বলেন না? আমার চাইতে বড় সিটার। আমি 9 লক্ষ বছর আল্লাহর সাজদা দিছি, কিন্তু সিটারই করিনি। 9 লক্ষ বছরের সাজদার ভিতরে আমার কোনো সিটারই ছিল না। পরে এসে যখন সিটারি করছে তখন আল্লাহ বলছে কানা মিনাল কাফিরিন, দূর হ, তুই অবিশ্বাসী, বের হয়ে যা, আমি আল্লাহর দরজায় তোর কোনো জায়গা নাই। বুঝে যাওয়াটা জরুরি। প্রিয় ভাই, আমরা আল্লাহর কাছে চলে যাব, অবশ্যই আল্লাহর কাছে চলে যাব। আমাদের আগে যারা ছিল সব আল্লাহর কাছে চলে গেছে, আমরাও চলে যাব। আমাদের পরবর্তী যারা আসবে তারাও চলে যাবে। কিয়ামত পর্যন্ত যারা আসবে সবাই আল্লাহর কাছে দাঁড়াবে। আমরা আল্লাহর সামনে জিজ্ঞাসিত, আমার কথা, আমার কাজ, আমার ঈমান, আমার ইয়াকিন, আমার বিশ্বাস সম্পর্কে আল্লাহ কবর থেকে শুরু করে মেহেশরে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত জিজ্ঞাসা করবে। অতএব উত্তর দিতে পারবেন কিনা প্রস্তুতি নিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। তো আল্লাহ আমাদেরকে পছন্দ করলেন, বহু মানুষ থেকে বাছাই করলেন, আল্লাহ আলাদা করলেন। আলাদা করে আল্লাহ আমাদেরকে
আজকে সোহাদা কারবালা মাহফিলে বসাই দিলেন, একসাথে বলা যাবে আলহামদুলিল্লাহ। দয়া কে করেছে? আল্লাহ করেছে। আল্লাহ আমাদেরকে আরো পছন্দ করলেন। 1,24,000 নবী, ইমাম ইবনে হিব্বানের ভাষায় 2,24,000 নবী, মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ শরহে ফিকুল আকবরের ভাষায়। তো 2,24,000 নবী আলাইহিমুস সালাম গণের ভিড়ে আল্লাহ কারো উম্মত আমাদেরকে করেননি। আল্লাহ আমাদেরকে বাছাই করলেন, আলাদা করলেন, সমগ্র মানব জাতি থেকে ভিন্ন করে আল্লাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে সমস্ত নবীদের সৈয়দ শিরোতাজ ইমামের উম্মত করে আল্লাহ আমাদেরকে শনাক্ত করলেন, পছন্দ করলেন। সেই জন্য আল্লাহর আসমানে আবার একসাথে বলেন আলহামদুলিল্লাহ। না হয় না? আরো জোরে কেন? এই আমাদের দেশে রেসালাতের চর্চা কমে গেছে, রসুলের শানের চর্চাটা কমে গেছে। যদি না কমতো তাহলে আমাদের দেশে রসুল করিমের শানকে ছোট করে দেখে বলার কোনো দুঃসাহস কারো হতো না। কথা ঠিক আছে কিনা? আল্লাহ রসুলের শানের চর্চাটা কমে গেছে। একটু বোঝার চেষ্টা করবেন। আপনি যে বিদ্যায় পারদর্শী হন সেই বিদ্যার উপর আপনার চর্চা লাগে। যেমন উলামা ইকরাম মাদ্রাসায় পড়াশোনা করতে 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 এখন তারা মাদ্রাসার শিক্ষক হয়েছে, আমরা বক্তা হয়েছি। কেউ জেনারেল শিক্ষিতার শিক্ষার ক্ষেত্রে কেউ ভালো অঙ্ক পারে, কেউ ভালো ইংরেজি পারে, কেউ ভালো রসায়ন পদার্থ এগুলি পারার কারণে সে সায়েন্সে ভর্তি হয়। সায়েন্স থেকে ধীরে ধীরে সে ডাক্তারি পথে চলে যায়। ডাক্তারি বিদ্যায় সে গবেষণা করতে 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 একসময় অনেক বড় ডাক্তার হয়। কেউ ইঞ্জিনিয়ার হয়ে যায়, ইঞ্জিনিয়ারিং পদ্ধতিতে সে গবেষণা করতে করতে বড় ইঞ্জিনিয়ার হয়। কেউ রাজনীতিবিদ হয়। শোনেন, একদিনে কিন্তু রাজনীতি শিখা যায় না। রাজনীতি শিখতে হলে ধীরে 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 ছোট থেকে সদস্য থেকে এরপরে সভাপতি, এরপরে অনেক দূর পর্যন্ত যায়। তো রাজনীতি শিখতে হলেও রাজনীতিবিদদের সাথে ঘুরতে হয়। আমাদের দেশে যারা ভিক্ষা করে, আপনি হঠাৎ করেই ভিক্ষা করতে পারবেন না। ভিক্ষুকদের সাথে যদি আপনি অ্যাডজাস্ট না হন তাহলে ভিক্ষা করতে পারবেন না। ভিক্ষারও একটা কৌশল আছে। এই আমাদের দেশের সব বিদ্যারই একটা পদ্ধতি আছে। তো এগুলি সব কিছু হলো চর্চা। যেমন আমরা যদি ঠিক আছে, আমরা যদি মনে করেন যে এই মাহফিল একদিনে কিন্তু হয় নাই, এই মাহফিল সূচনা হলো, ধীরে 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 বড় হতে লাগলো। এই যে আপনারা দেখতেছেন, আপনারও চর্চা হলো কিভাবে মাহফিল করতে হয়, কিভাবে বক্তা দাওয়াত দিতে হয়, কিভাবে মাইকিং করতে হয়, কিভাবে প্যান্ডেলিং করতে হয়, কিভাবে ম্যানেজমেন্ট করতে হয়, কিভাবে টাকা কালেকশন করতে হয়, কিভাবে এটা শেষ করতে হয়, কিভাবে তাবারুক রান্না করতে হয়, কিভাবে বন্টন করতে হয়। এই টোটালি এটাও একটা বিদ্যা। তো এগুলো চর্চা করতে হয়। তো সব কিছুর চর্চা আমাদের বাংলাদেশে আছে। নামাজের চর্চার জন্য মসজিদে যাইতে হয়, নামাজ শিখতে হয়, মাসলা মাসিল শিখতে হয়, দোয়া মাসনুন দোয়াগুলি শিখতে হয়। সব কিছুর একটা চর্চা আছে। কিন্তু বড় আফসোসের বিষয়, আমাদের দেশে শানে রিসালাতের চর্চা কমে গেছে। বাংলাদেশে হাজার হাজার বক্তা আছে। আপনি ইউটিউবে সার্চ দিলে অনেক বক্তাদের ওয়াজ শুনবেন। কেউ নামাজের ওয়াজ করে, কেউ রোজার ওয়াজ করে, কেউ রাজনীতির ওয়াজ করে, কেউ অর্থনীতির ওয়াজ করে, কেউ আকাশ নিয়ে ওয়াজ করে, কেউ জমিন নিয়ে ওয়াজ করে, কেউ জান্নাত নিয়ে ওয়াজ করে, কেউ জাহান্নাম নিয়ে ওয়াজ করে। বাংলাদেশে একটু খুঁজে 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 দেখবেন সুন্নি আলেম ছাড়া অধিক আলেমরাই শানে রিসালাত নিয়ে ওয়াজ করে না। কি কথা কর না কেন? না সাক্ষ্য দেবেন? সত্য না মিথ্যা আপনারা বলবেন। যদি সত্য হয় তো হ্যাঁ বলবেন, যদি মিথ্যা হয় তো না বলবেন। আপনারাই বলবেন, আমরার বলার দরকার নেই। বাংলাদেশে বহু বক্তা আছে। আমি বলি সুন্নি আলেম ব্যতীত কয়জন বক্তা শানে রিসালাতের চর্চার আলোচনা করে আমাকে একটু দেখান। আলেম বাংলাদেশে অভাব নাই। কওমি আলেম আছে, আলিয়ার আলেম আছে, লামাজহাবি আলেম আছে, সুন্নি আলেম আছে, খারিজি আছে, শিয়া আছে, সব মসলকি আলেম আছে। কিন্তু
আপনি বেছে বেছে দেখেন তো কয়জন আলেম, কোন দলের আলেম শানে রিসালাত নিয়ে বেশি আলোচনা করে আমাকে দেখান, আমাকে একটু দেখান তো। খুঁজে 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 দেখবেন যারা সুন্নি আলেম তারা শানে রিসালাতের চর্চা করে। একসাথে বলবেন আল্লাহু আকবার। শানে রিসালাতের চর্চা কি এটা আমাদের সুন্নত না আল্লাহর সুন্নত? এটা আল্লাহর সুন্নত, এটা আল্লাহর আদর্শ, এটা আল্লাহর আইন, আল্লাহর কাজ, আল্লাহ শিক্ষা দিয়েছেন। এটা আমরা শিখেই নি আগে। প্রশ্ন করি, জবাব দিবেন তো? এই মাহফিল কবে চালু হয়েছে? জবাব দিতে পারবেন? এই মাহফিল চালু হইল কবে থেকে? কে এটা চালু করলো? আপনাদের এলাকায় হয়তো যেনারা মাহফিল ইন্তজাম করছেন তারা শুরু করছেন, কিন্তু আপনাদের আগেও তো মাহফিল ছিল। ব্রিটিশ আমলেও মাহফিল হয়েছে, পাকিস্তান আমলেও মাহফিল হয়েছে, নবাবী আমলে হয়েছে, সালতানাত আমলে হয়েছে, মোগল আমলে হয়েছে, তার আগেও হয়েছে। তো মাহফিল চালু করলো কে? আমার রব, আমার মালিক, আমার আল্লাহ স্বয়ং নিজে রোজে আজলে আল্লাহ নিজে মাহফিল চালু করছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমাদের সবাইকে আল্লাহ ডাক দিছে, সবাইকে ডাক দিয়ে আল্লাহ একত্রিত করলেন, জিজ্ঞেস করলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আল্লাহ মাহফিল শুরু করছেন কিন্তু। একসাথে বলবেন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলেন লা ইলাহা। এই শব্দটা শেখানোর জন্য আল্লাহ সবাইকে ডাক দিলেন। রোজে আজলে আমরা উপস্থিত ছিলাম, উপস্থিত হইয়া এই রুহের জগতে আমরা উপস্থিত হয়ে আল্লাহকে বললাম বালা হা, আমরা আপনাকে স্বীকার করি। কিন্তু সবার আগে যিনি বালা বলে চিৎকার দিলেন তিনি কে জানেননি? তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। তিনি সবার আগে বালা বলে চিৎকার দিলেন। ওনার সাথে সাথে আমরাও চিৎকার দিলাম, যার কারণে ওনার উম্মত হওয়ার সৌভাগ্য আমাদের হয়েছে। আসতে হয়ে গেল না? সুবহানাল্লাহ, জোরে বলেন। আমাদের সৌভাগ্য হয়েছে। এরপরে শানে রিসালাতের মাহফিল, নবীর ইজ্জতের চর্চা, নবীজির শানের চর্চা, নবীজির সম্মানের চর্চা, নবীজির মর্যাদার চর্চা, নবীজির ইজ্জতের চর্চা, রসুল প্রেমের চর্চা, তার সম্মানের চর্চা। এটা আমরা আগে চালু করিনি, আল্লাহ নিজে চালু করছে। রোজে আজলে আলমে মেসাকের জগতে আল্লাহ রাব্বুল আলামিন সব নবীদেরকে উপস্থিত করলেন। ওই সময় আমরা ছিলাম না, ওই সময় সব নবীরা ছিল। 1,24,000 মতান্তরে 2,24,000 নবীরা উপস্থিত। একসাথে বলবেন আল্লাহু আকবার। বলেন সম্মেলনটা কি ছোট ছিল না বড় ছিল? কিন্তু 2,24,000 নবীর সম্মেলন ছোটখাটো সম্মেলন না, অনেক বড় সম্মেলন। এই সম্মেলনের বক্তা হলো নবীজি, আর এই সম্মেলনের বক্তা হলো আল্লাহ, উদ্দেশ্য হলো আমার নবী। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমরা মিলাদুন নবীর মাহফিল করলে অনেকে শরীরে চুলকায়। এই চুলকানের রোগ তো আজকে থেকে না, এটা শয়তান থেকে চালু হয়েছে। কোত্থেকে চালু হয়েছে? ও তো আজাজিল থেকে চালু হয়েছে। যদি বাংলাদেশে দুনিয়াতে কারো শরীরে চুলকায় তাহলে বুঝবেন ওর শরীরে ও চুলকায় না, ওরা আজাজিলে চুলকায়। এগুলি শয়তানের খাসলাত। এই যে শানে রিসালাতের চর্চা, এটা আল্লাহ স্বয়ং নিজে চালু করলেন। আরে তোমার যেমনি আছে এমনি থাক না, তুমি ইউনিটের সাউন্ডটা বাড়াই দাও ভাই। এই ডিসকানেক্টেড কোথায় কি হয়েছে না হয়েছে বৃষ্টি বাদলের দিন থাক, ওরে দোষ দেওয়ার দরকার নেই, বেচারা চেষ্টা করতেছে। আচ্ছা আপনি ইউনিটের সাউন্ডটা একটু বাড়াই দেন তো, না ইউনিটের এমনি সাউন্ড বাড়াই দেন তো। শুধু মাইকে বাজতেছে ওরকম হলে দর্শকের চাহিদাতে এটা তো পূর্ণ করতে হবে। আচ্ছা এখন বিষয় হলো কি, আমার একটু লড়াচড়া করে কথা কইতে হয় আর কি, অভ্যাস। ঠিক আছে, অসুবিধা নেই, ঠিক আছে। আচ্ছা যাক, অসুবিধা নেই, ঠিক আছে ঠিক আছে। মানে আমার একটু দূর থেকে কথা কইতে হয়, একটু লড়াচড়া করে, কাছে নিলে ডর করে যে দাঁত না ভেঙে যায়, গুতা যদি লেগে যায় তো কিছু করার নাই, তো দাঁতও যাবো, ঠোঁটও যাইবো, ওয়াজও যাইবো, এর লেগে আমি একটু দূরে থাকি আর কি। আচ্ছা যাক, অসুবিধা নেই, আপনি চেষ্টা করেন আর কি। একসাথে বলি না আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত। তাই রিসালাতের চর্চা কি আমরা আগে করছি না আল্লাহ করছেন? আল্লাহ নিজে করছেন।
তাহলে আল্লাহ রসুলের শানের মাহফিল এটা আমাদের সুন্নত না, এটা আল্লাহর সুন্নত। একসাথে কোন আল্লাহু আকবার। পাবলিকে কয় আমরা বানাইছি, আমরা বেদাতি। তা আল্লাহটা করে যদি বেদাতি হইতো অসুবিধা নাই, কি কথা কর না, ঠিক কি না? তো অসুবিধা নেই, এটা আমরা চালাই যাব। ইমাম আজম আবু হানিফাকে বেদাতি বলছে, আল্লাহু আকবার। ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, যার নাম মসজিদে নববীতে সাহাবায়ে কেরাম, আমি নিজে চোখে দেখেছি, ভিডিওতে লাইভে দেখাইছি আমি গত বছর হজে। মসজিদে নববীর ভিতরে আল্লাহর নাম, আল্লাহর হাবিবের নাম, খোলাফায়ে রাশিদের নাম, আশারে মুবাশশিরের নাম, আহলে বাইতে রাসূলের নাম, যাদের নামে মাহফিল করছেন তাদের নাম, এরপরে চার ইমামের নাম, মুহাদ্দিস সাহাবীদের নাম, তারপরে ইমাম নুমান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ লেখা। অথচ এই উম্মতের আলেমরা তারে বেদাতি ফতোয়া দিছে বলে উনি বেদাতি, ওনাকে বেদাতি ফতোয়া দিছে। তাও কার কাছে বিচার দিছে জানেননি? বিচার যার কাছে দিলেন তিনি শহীদে কারবালা ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর বেটা, ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু আনহু তিনার বেটা ইমাম মুহাম্মদ বাকের রাদিয়াল্লাহু আনহুর কাছে বিচার দিছে। ইমাম আজম আবু হানিফার বিরুদ্ধে বিচার দিছে। মদিনাতে যাওয়ার পরে ইমাম মুহাম্মদ বাকের ইমাম আবু হানিফাকে ধরে বললেন, হে নুমান বিন সাবিত, দাঁড়াও, তুমি বলে বেদাতি। কি আশ্চর্য, রসুলের আওলাদ বলতেছে তুমি নাকি বেদাতি। তখন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হতভম্ব হয়ে গেলেন যে আমি যার সামনে দাঁড়াইছি তার রক্তে সরাসরি রসুলের রক্ত প্রবাহিত হইতেছে, তার কাছে আমার সম্পর্কে এত বড় একটা ভুল মেসেজ দিলেন। তখন তিনি বললেন, ওহে রসুলের আওলাদ, ওহে নবীর বংশধর, ওহে রসুলের আওলাদ, মেহেরবানি করে আপনি আমার কিছু কথা শুনেন, আমাকে মাফ করবেন। বলতেছে বলো, বলো ওহে রসুলের আওলাদ, আমি কি আল্লাহ রসুলের এই ফরজ নামাজ 4 রাকাত ফরজ, জোহরের ফরজটাকে কি আমি 5 রাকাত বলেছি? বলে না। আসরের নামাজের 4 রাকাত ফরজকে আমি 6 রাকাত বলেছি? বলে না। তাহলে আমি কি করে বেদাতি হলাম? আরো কিছুর উত্তর উনি সুন্দর সুন্দর দেওয়ার পরে হযরত ইমাম মুহাম্মদ বাকের রাদিয়াল্লাহু আনহু জড়িয়ে ধরলেন, চুমা খেয়ে বললেন, না তুমি বেদাতি না, তোমার নামে আমার কাছে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। যুগে যুগে বড় বড় আলেমরা বেদাতের তবকা দিচ্ছে। ইশকে রাসূল থাকলে, হকের উপরে থাকলে মানুষ আমরা বেদাতি কইবই, কি কথা কর না, ঠিক কিনা? ইসলামে দেশে কারা আনছে? অলিরা। এতে কি কোনো সন্দেহ আছে? শুধু এদেশে ইসলাম অলিরা আনছে? মালয়েশিয়া যায় দেখেন অলি আল্লাহ ইসলাম আনছে, ইন্দোনেশিয়াতে যায় দেখেন অলি আল্লাহর ইসলাম নিছে, ফিলিপাইনে যায় দেখেন অলি আল্লাহর ইসলাম নিয়েছে, আফ্রিকাতে যায় দেখেন অলি আল্লাহর ইসলাম নিয়েছে, রাশিয়ার ভূখণ্ডে যায় দেখেন অলি আল্লাহর ইসলাম নিয়েছে, তুর্কমেনিস্তানে যায় দেখেন অলি আল্লাহর ইসলাম নিয়েছে, আজারবাইজানে যায় দেখেন অলি আল্লাহর ইসলাম নিয়েছে, উজবেকিস্তানে যায় দেখেন অলিরা ইসলাম নিয়েছে, আফগানিস্তানে যায় দেখেন অলিরা ইসলাম নিয়েছে, পাকিস্তানে যায় দেখেন অলিরা ইসলাম নিয়েছে, ইউরোপে যায় দেখেন অলিরা ইসলাম নিয়েছে, আমেরিকাতে যায় দেখেন অলিরা ইসলাম নিয়েছে। সারা পৃথিবীর রন্দে রন্দে অলিরা ইসলাম ছড়িয়ে দিয়েছে। অতএব অলিদের দেওয়া ইসলামই হলো হকের ইসলাম, এটাই সত্য ইসলাম। এর বাহিরে যা আছে সব মিথ্যা কাজ্জাব। কথা বলে ঠিক নেবে। আসলটারে নকল বানাইছে, নকলটারে আসল বানাইছে। 50 বছর পরে রোহিঙ্গারা এসে যদি কয়, এ চট্টগ্রামবাসী তোমরা চলে যাও এ দেশ আমরা, তখন আপনারা কি করবেন? বসে বসে আঙ্গুল চুষবেন যে হাই রে তোরা আমরা স্বাস্থ্য পাই লাগিস, তো আয় তোরা থাক, আমরা যাইবে। তো দশা হয়েছে তাই। আমরা সুন্নিরা মতানক্যের কারণে দলে 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 ফিরে 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 ভাগ হয়ে যাওয়ার কারণে এরা সুযোগ পেয়ে গেছে। কি কথা কর না, এরা কি পাইছে? সুযোগ পেয়ে গেছে। যার কারণে আমরা একটু দুর্বল হয়ে গেছি। বিভিন্ন প্রক্রিয়াতে দুর্বল হওয়ার কারণে আমাদের উপর চাপে বসে এরা সব রোহিঙ্গা, আমরা বানাইছে রোহিঙ্গা, আর রোহিঙ্গা হয়ে গেছে অরিজিনাল বাঙালি।